শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 10:30। এখন থেকে আমি আমার আজকে একটি ব্লগ শুরু করছি। আজকে হলো লক্ষ্মী পুজো, 6ই অক্টোবর সোমবার। তো আজকে প্রত্যেকের বাড়ি বাড়ি কোজাগুড়ি লক্ষ্মী পুজো। তো আমিও করব প্রতি বছরের মতন এবছরে খুব ইচ্ছা ছিল আমার পিতলের লক্ষ্মী তোলার, কিন্তু ঠাকুরমশাই আমি পাইনি। যে সময় ঠাকুরমশাই পুজো করবেন বলছেন ওই সময় কোজাগরি লক্ষ্মী পুজোটা আমার পক্ষে সম্ভব নয় করা, আর অত তাড়াতাড়ি সব কিছু রেডিও করতে পারবো না, যেহেতু এই পুজোটা সন্ধেবেলাতেই হয়। তো এবছরেও হলো না। মায়ের যখন আসার ইচ্ছা হবে তখনই মা আসবেন। তবে সমস্ত জোগাড় করেছি, প্রতি বছরের মতন এবছরেও ভালোভাবে পুজো করার ইচ্ছা আছে। ঠাকুরও এনে দিয়েছে আমার বর, সমস্ত জোগাড় ও নিজে হাতে করে নিয়েছে। এ দেখো সকালের ঠাকুরকে পুজোও করা হয়ে গেছে, মানে এই হিসাবে জল দিলাম, যেহেতু মাকে আবার নামিয়ে রাখবো, কিছুক্ষণ পরেই পূর্ণিমা লাগবে। এই যে সকালের পুজো কমপ্লিট। এই যে ওপরে দেখো সমস্ত জোগাড় কিনে রেখেছে এইখানে ফ্রিজের মাথায়। যেহেতু আমার সোফাটা এখানে, তা সোফাটা তো আর সরাতে পারিনি, আমি নিজে পুজো করবো বলে সোফাটা সরালাম না। যদি ঠাকুরমশাই দিয়ে করতাম তাহলে সোফাটা আবার সরিয়ে দিতাম। তো চলো আজকে এখন থেকে আমি একটা ভিডিও স্টার্ট করছি। আর এই যে দেখো, এই যে খবরের কাগজে মোড়া নতুন ঠাকুর দেখতে পাচ্ছ, যখন মাকে মানে সিংহাসনে তুলবো তখনই দেখাবো। দেখতে তো লেগে পড়লাম পুজোর কাজে। তা এখন দেখো সমস্ত মন্দিরটা থেকে ঠাকুর ফাকুর সব নামিয়ে নিয়েছি, নিয়ে আর মোছামুছিগুলো করে নিচ্ছি। এটা একটুখানি জল ন্যাংরা করে মুছে নিচ্ছি। আর কিছু কিছু জায়গায় দেখছো যে ছোপ ছোপ দাগ হয়ে আছে, ওটা কিন্তু হয়েই থাকবে, কারণ ওটা তেলের দাগ। আর তারপরে মোছামুছি করে নতুন কাপড় একেবারে পেতে দিলাম। এটাই আবার বৃহস্পতিবারেই থাকবে। আর এসব জায়গায় তো আলপনা দেবো না, শুধু যেখানটা মা লক্ষ্মীকে বসাবো সেই জায়গাটা একটু আলপনা দিয়ে দিচ্ছি। বৃহস্পতিবারে আর কাপড় চেঞ্জ করব না। আর এখন সব বৃহস্পতিবারে করেও উঠতে পারি না, জানো তো, এক একটা বৃহস্পতিবার স্কিপ হয়ে যায়। আর তারপরে চারিদিকে আলপনা যেমন দেয়া হয় আর কি, বাইরে থেকে ঘরের সমস্ত চৌকাঠে দিয়ে দিচ্ছি। তোমাদের সঙ্গে একটুখানি আলপনা দেওয়াটা শেয়ার করলাম, এরপরেও ঘরের ভিতরে দিয়েছি। আর ও হ্যাঁ, আজকে রূপও কিছুটা আলপনা দিয়েছে, কিন্তু সেই জায়গাটা না আমার আর তোলা হয়নি, কারণ আমি এই বাসন মাজতে চলে এসেছিলাম। আগের দিনে কিছু বাসন মেজে রেখেছি পুজো আচ্ছায় যেগুলো লাগবে, আর আজকে যেগুলো উঠলো ঠাকুরের এই নতুন করে ঘরটা মেজে নিচ্ছি, কারণ প্রতি বছর তো আর ঘট কিনি না, যে ঘরটা থাকে ওইটাকেই মেজে নিই। তবে এই ঘরটা আমার 2 বছর হলো, খুবই সুন্দর তামার ঘরটা। তো বন্ধুরা এখন বাজে বিকেল 5টা। এখন আমি ঠাকুরকে পুজো করব বলে প্রস্তুতি নিচ্ছি সব কিছু। ওদিকে তো ওদের ভাত রান্না করে দিলাম, ওরা খেলো, সেই সব মাজা ধোয়া করে আবার নিজে ফ্রেশ হয়ে এলাম। এই যে একটা হলুদ শাড়ি পরে নিয়েছি। এই যে দেখো এখানে আমার সব কিছু রেডি। ঠাকুরের মন্দির সুন্দর করে তো একদম বেলা দেখিয়ে দিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। আলপনাগুলোও শুকিয়ে গেছে, ঠাকুরের বাসনগুলোও এখন নিয়ে বসলাম। আর এখানে সমস্ত জোগাড় করব। বর গেছে ফুল আনতে, ফুল কিছুটা আছে, মানে মালাগুলো আনতে গেছে যাতে টাটকা পাওয়া যায় বলে। চলো দেখাই। এই যে দেখো এখানে ফল আছে 5 রকমের বেশিই আছে, কেননা আবার খেজুরটাও আছে। এই যে খেজুরটা, আর এই যে এখানে ফুল দেখো, ফুল যেটা পেয়েছে এবার মালাগুলো আনবে। এখানে ওই 5 কড়াই ভেজানো আছে দূর্বা, এখানে মিষ্টি আছে ঠাকুরের, এই যে সন্দেশ আছে, আর এখানে চিড়ে মুরগি ঢালবো বলে সব খুলে খুলে রাখছিলাম। তিলের নাড়ু, এর নাড়ু, এবারে আর নাড়ু পাকাতে পারিনি, কিনেই দিয়ে দিলাম। আর ওখানেও আছে নাড়ু। আর এদিকে তো এগুলো কি আছে, এই যে ভেতরে প্যাকেটের ভেতরে মঙ্গল সামগ্রী, ঠাকুরের ধান আরও আছে, যেগুলো এখন বার করব। আর এই যে দেখো এই ধূপের বাক্সটা আজকে আমি কিনেছি। একটা বউ মাঝে মাঝেই ধূপ দিতে আসে, সে এসেছে আবার লক্ষ্মী পুজোর দিনে এসেছে। এই সবে ছিঁড়ে রাখলাম। এর মধ্যে 12টা ধূপ আছে, আজকে একটা জ্বালবো, দেখি কিরম গন্ধটা হয়। চলো তো এবারে বসে পড়লাম ঠাকুরের এই জোগাড়গুলো করতে। মাঝখানে আজকে তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করিনি,
ওদেরকে প্রথমে বানিয়ে দিয়েছিলাম ডালিয়া, মেয়ে পড়ে এসে খেয়েছিল, ছেলে বর মেয়ে। তারপরে আবারও করে দিয়েছিলাম ভাত ডাল আর কি একটা তরকারি ভাত, তা সেটাও আর করিনি কারণ তাহলে ভিডিওটা লং হয়ে যাবে। আর এখন দেখো এই মঙ্গল সামগ্রী যেটা আমি প্রত্যেক বছর দিই আর কি, সেটা দিয়ে দিচ্ছি 5টা কড়ি, 5টা সুপারি, নাভিশঙ্খ, পদ্মবীজ, হলুদের গাঁট, কাঁচা টাকা সব কিছু দিয়ে আমি এটা প্রত্যেক বছরই মাকে দিই। আবার পুজো হয়ে যাবার পর এটাকে তুলে আবার আলমারিতে রেখে দিই। তো এই কাজগুলো করতে করতেই এখন থেকেই শরীরটা একটু একটু করে খারাপ হচ্ছিল, কেন জানি না। আমার না এখন পুরো উপোস আমি দিতে পারি না। উপোস একটু ওষুধ খেয়ে নিলে গ্যাসের বা একটু শরবত খেয়ে নিলে কষ্টটা হয় না। এইটা তো সামান্য কাজ বলো, গোপাল পুজোয় এর চেয়ে কত বেশি কাজ করেছি। কিন্তু এখন দেখেছি সারা দিন উপোস থেকে আমি যখনই কোনো পুজো দিই, এবার সবটাই তো আমাকে একলা হাতে করতে হয় না। তবু এবছরে আমার এমনই ভাগ্য, আমি কিন্তু আমার বরকে বলিনি, তোমাদের সঙ্গে দেখিয়েওছি। দেখবে ভিডিও করতে, যারা পুরোটা দেখবে দেখতেই পাবে আমার বর ফল কেটে দিয়েছে। জীবনে ফার্স্ট টাইম আমার বর এই কাজটা আমাকে করে দিয়েছে। তো সারাদিন উপোস থেকে একলা হাতে করা তো একটু চাপ হয়ে যায়। শুধু তো পুজোর কাজ নয়, আরও কাজ আছে। দেখো মায়ের ঘটে দিয়ে দিলাম ওই একটা করে হলুদের গাঁট, সুপারি, কাঁচা টাকা, পদ্মবীজ, চাল, দূর্বা। এবার সকাল থেকে উঠে মেয়েকে পড়তে দিয়ে এসেছি, নিয়ে এসেছি জামা কাপড় কাচা, মেলা তোলা, রান্না, বাসন মাজা সব কিছুই করেছি। তা সেগুলোরও কাজ আছে। তা সব কিছুতেই না আমার এখন মানে একলা হাতে সব দিকটা সামলাতে গেলে একটু পরিশ্রম হয়ে যায়। আবার টেনশান হচ্ছিল যেহেতু আবার এইটা করে রান্না করতে যেতে হবে, রান্নাটাও হয়ে ওঠেনি। এই দেখো এখানে এইটা কি করছি, মায়ের ঘরটার মাটিটা তৈরি করেছি। এটা আসলে গঙ্গা মাটি দিতে হয়, কিন্তু আমার কাছে গঙ্গা মাটি ছিল না বলে আমি তুলসী তলায় যে তুলসী গাছ আমার মায়ের মানে যেখানে আছে মন্দির থেকে তুলসী মাটি নিয়েছি। আর এখানে পঞ্চগুড়ি, পঞ্চরত্ন, পঞ্চশস্য সব কিছু দিয়ে দিয়েছি। আর এখানে পঞ্চরত্নতে দেখবে 5টা পুঁথি দিয়ে দিয়েছে, সেই যেমন কোনো জামা কাপড়ের ওপর স্টোন বসাই ওরকম 5টা স্টোন দিয়ে দিয়েছে। তো সেটাই দিয়ে দিলাম। এগুলো আমার ঘরে ছিল, বর যেহেতু আবার এনেছে বলে আবার নতুন করে দিয়ে দিলাম। আর ওদিকে মাও পুজো করছে মায়ের বাড়িতে। আজকে বোন এসেছে, বোন সমস্ত কিছু ঠাকুরের জোগাড় করে দিয়েছে। মা ফোনে বলছিল কথা আমার মেয়ের সাথে, তো সেই সব শুনছিলাম। বলছিলাম যে হচ্ছে, মা বলছে তুই কত ঠাকুর মশাইয়ের মতন বুদ্ধি করে করিস। আমি বললাম যে হ্যাঁ আসলে আমি সব কিছুই জোগাড় করি, কিন্তু ঠাকুর মশাইটা পাওয়া যায় না। কিন্তু আমি চাই যে একেবারে পিতলের লক্ষ্মী তুলে নিয়ে তো তারপরে ঘরের প্রতি বছর নিজে করব। কিন্তু ওই যে ঠাকুরমশাইরা আজকের দিনে 7টা বললে 9টায় আসবে, আবার 9টা বললে 11টায় আসবে এরকম। তবে তবুও সন্ধ্যের দিকে হলে ভালো, যেহেতু কোজাগরী লক্ষ্মী পুজো সন্ধ্যের দিকে করা হয়। আমার শাশুড়ি মাকে সবসময় দেখতাম, শুধু এই পুজোর দিনে নয়, প্রতিটা বৃহস্পতিবার উনি কোজাগরী লক্ষ্মী পুজোটা সন্ধ্যেবেলাতেই করতো, মানে মা লক্ষ্মীর পুজো সন্ধ্যে ছাড়া জল দিত না। তো আমি দেখো ঘরটা স্থাপন করে নিলাম। একটা ছোট ডাবও এনে দিয়েছে, আর ডাবের শেষটা এতটাই বড়, খুব আস্তে আস্তে চাঁদমালাটা দিচ্ছি, পৈতেটা দিয়েছি, কারণ ডাবের শেষটা পুরো একদম মন্দিরের এতে ঠেকে গেছে। তো যাই হোক, ঠাকুরও বাবানের আর প্রসেনজিতের পছন্দ করা কেমন হয়েছে ঠাকুরটা জানিও। তা আমি মনের ভক্তি দিয়ে যতটা পারলাম মাকে সেবা দিলাম। হ্যাঁ, একটা ঠাকুরমশাই দিলে ভালো হতো, যেহেতু মাটির প্রতিমা, কিন্তু কি করব বলো না পেলে। আর এখানে দেখো মেয়ে বলছে আমি পদ্মটা ফোটাবো, তা ওকে বললাম ফোটা, ও যতটা পারে করুক, তারপর আমি করে নেব। আর তারপরে সমস্ত মালাগুলোও মাকে পরিয়ে দিচ্ছি। যে কোনো পুজো হলেই, আগে তো বৃহস্পতিবার হলে মালা দিয়ে পুজো করতাম, কিন্তু এখন যা মালার দাম হয়েছে তাই প্রতি বৃহস্পতিবার আর সম্ভব হয়ে ওঠে না। এখন বাড়িতে যখনই যা পুজো আচ্চা হয় আর কি, তখন মন্দির পরিষ্কার করে সব ঠাকুরকেই মালা পরিয়ে দেওয়ার চেষ্টা করি। আর যেহেতু বৃহস্পতিবারের দিনে পুজোটা আর মানে কাপড় চেঞ্জ করব না, তো ওই জন্য সব দেবদেবীকে আজকেই পরিষ্কার করে, সকালেও একবার জল দিয়েছিলাম, তারপর পরিষ্কারের পর তো দেখতেই পাচ্ছ এখন একবার জল দিলাম। আর লক্ষ্মী ঠাকুরটা কিন্তু আমি লাল শালুর ওপর পেতেছি, এটা একদমই নতুন লাল শালু। এই যে দেখছো মুকুটটা কিরম খুলে যাচ্ছে, এই মালা পরাতে গেলে না মুকুটগুলো খুলে যায়। আগের বছরের ঠাকুরটাও ওরম হয়েছিল, তবু আমি আঠা দিয়ে বসিয়ে রেখেছিলাম। আর এই বছরের ঠাকুরটাও। আর এটা মা লক্ষ্মীর জন্য একটা গাঁদার স্টিক এনে দিয়েছে।
আর পর্দাটাকে দেখো মালা ফোটানোর পর তারপর যেটুকু পেরেছি ফুটিয়ে, আমি যতটা আর কি পারি ফুটিয়ে একেবারে মায়ের এতে দিয়ে দিলাম। আর নিয়ম অনুযায়ী আজকের দিনে তো ঘিয়ের প্রদীপ জ্বালতে হয়। দেখো হাত থেকে সব পড়ে যাচ্ছে আজকে, কেন জানি না। সব বলতেই ঘিয়ের শিশি, তারপর আর একটা কি জিনিস একবার পড়ে গেলো। ওই যে বলছি না, আজকাল একটু আমার হাত পা কাঁপে বেশিক্ষণ উপোস করে থাকলে, দীর্ঘক্ষণ খালি পেট থাকলে। আর এদিকে দেখো আমার বর নিজেই যখন দেখছে বউ আর পারছে না, কারণ ও তো এই কাজগুলো কখনো করেও নি, জানেও না, তবু আজকেও নিজে পুরো ফলটা কুটে দিয়েছে। আর মেয়েও হেল্প করার জন্য, আমার মেয়ে তো আছেই, যখনই কোনো কাজ হবে ওকে হেল্প করতেই হবে। ও নিজে থাকতেই মা আমি তাহলে কী করবো, আমি তাহলে তুই খেজুরগুলো বার করে রাখ, আমি ধুয়ে তারপরে ভালো করে সাজিয়ে দেবো। তো মেয়ে খেজুরগুলো দিচ্ছে, আর তাল পাঁপড়গুলো বরকে বললাম একটুখানি তুমি চামচে করে বার করে দাও। তো ওকে বলছি দাও, আমি ফল কুটে নিচ্ছি, ও তবু ছাড়বে না। আজকে পুরো ফলটা ওই কুটেছে, খালি আঁকটাই যা আমি কুটেছি। এই দেখো কলাটাও চামচ দিয়ে যেমন বলেছি কেটে দিচ্ছে সুন্দর করে। আমার ভীষণ ভালো লেগেছে, ফার্স্ট টাইম আমার বর এত সুন্দর করে ফল কেটে দিল। আর এদিকে দেখো আতপ চাল দিয়ে একটুখানি মায়ের আর কি প্রসাদটা লাগিয়ে নিচ্ছি, যেহেতু থালাটা ওপরে দেওয়া যাবে না, তাই বাধ্য হয়ে আমাকে নিচেতেই দেওয়া হয়েছে। এটা যদি চৌকির ওপর করতাম তাহলে অসুবিধা হতো না, যেহেতু তাকটা ছোট, তো থালাটা আমাকে নিচেই রাখতে হচ্ছে। ভাবছি এর পরের বারে একটা টুল নিয়ে নেবো, আর সমস্ত ঠাকুরদেরও আবারও প্রসাদ দিয়ে দেবো। ভিডিওটা লং হয়ে যাবে বলে এইতে না প্রসাদ দেওয়ার জায়গাটা আরেকটু ছিল, মানে আরেকটু ভিডিওটা বড় ছিল, প্রসাদ দেওয়ার জায়গাটা আর কি কেটে দিলাম ছোট করার জন্য। আর আমার মেয়ে এখানে। তো বন্ধুরা ওদিকে সমস্ত জোগাড় কমপ্লিট করে ফেলেছি, পড়ে আছে শুধু আঁকটা কাটতে, কারণ আজকে ফলটা পারে না কখনো, এর আঁকটা তো পারবে না। বডিটা এমনই, জানি না আঁকটা হবে কি না, তবুও চেষ্টা করছি। আমি খুবই বাজে আঁকটা আর কি, গাঁট, চেষ্টা করছি। খুবই বাজে আঁক, কতটুকু পাবে জানি না। আখের রস না নিয়ে পানি ফল নিলেই হতো সাদা। বন্ধুরা দেখো আমার সমস্ত জোগাড় কমপ্লিট। এখানে গুরুদেবদের সাজিয়ে নিয়েছি, এখানে সমস্ত দেবদেবীদের ফল প্রসাদ দিয়ে দিয়েছি, শিব ঠাকুরকেও তাই। আর এই যে আর মা লক্ষ্মীকেও দেখো সুন্দর করে একদম সাজিয়ে নিয়েছি। আর এখানে সমস্ত জোগাড় রেডি রেখেছি। তো বন্ধুরা এবারে পুজো শুরু করি। তো চলো প্রদীপ জ্বেলে নিলাম, আর ধূপকাঠিগুলোও জ্বালিয়ে নেবো। আর তবে জানো তো, যে বউটা ধূপকাঠিগুলো দিয়ে গেল ওই বেলকুড়ির ধূপকাঠিটাই আজকে জ্বেলেছি। খুব সুন্দর সেন্ট, ভালোই, কিন্তু বেশি নেই, এক একটা বাক্সে 10টা করে আছে। তো বেশি দিন আমার যাবে না, কারণ প্রতিদিনই আমার 4টে 5টা 4টে 4টে 8টা 9টা করে ধূপ লাগে, এবেলা ওবেলা। আমার বর তো খুব মুখ করে, বলে তুমি এত ধূপ খরচা করো, কী করবো বলো, ঘরে তুলসী তলায় ওই ঘরে চারিদিকে দিতে দিতে এবেলা 4টে ওবেলা 4টে লেগে যায় আর কি। তো আমি তো পুরোহিত নয়, তবুও যতটা পেরেছি আর কি বই দেখে পুজো করেছি। नमस्ते सर्वभूतानां वरदास्य हरप्रियजागति सत्यकुशलनानां स्वामी भक्तदर्शनत्व। नमस्ते सर्वभूतानां वरदास्य हरप्रियजागति सत्यकुशलनानां स्वामी भक्तदर्शनत्व। नमस्ते सर्वभूतानां वरदास्य हरप्रियजागति सत्यकुशलनानां स्वामी भक्तदर्शनत्व। जय
तारा जय जय तारा। দক্ষিণেশ্বরী কালী মায়ের চরণে প্রণাম, কালী মায়ের চরণে প্রণাম। আসন পেতেছি প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, মাগো প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, আমারই ঘরে থাকো আলো করে, ঈশো মালতী বসু ঘরে, আমারই ঘরে থাকো আলো করে। আলপনায় কে তোমায় সাজিয়ে দিলাম পর, আমি পলব দিলাম জল ভরা ঘর, আলপনায় কে তোমায় সাজিয়ে দিলাম পর, আমি পলব দিলাম জল ভরা ঘর, পান সুপারি সিঁদুর দিলাম দু হাত ভরে, মাগো পান সুপারি সিঁদুর দিলাম দু হাত ভরে, জনম জনম থাকো আমারি ঘরে, ঈশ্বর মালো। ও বাবা, শুধু কি এই ঘরটাই দেবে, ওই ঘরটাও দিয়ে? তো এখানে আমার বর ধনুটা ধরিয়ে দিয়েছে, ধনুটা দিয়ে দিচ্ছে। আর আমার পুজোর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই আমাকে বলো বা ভুলটা ধরিয়ে দিও। কারণ আমি যতটা পেরেছি মন থেকে, মনের ভক্তি দিয়ে করেছি, আর যেটুকু মন্ত্র জানি সেটুকুই বলেছি, বেশি বেশি তো কিছু জানি না। তবে খুব ইচ্ছা আছে পরের বছর ঠাকুরমশাই দিয়ে করব, তো দেখা যাক, সেটা পরের বছরের কথা। আর রূপু অনেকক্ষণ ধরেই খিদে পেয়েছে করছে, তাই জন্য ওকে একটা মুড়ির মোয়া দিলাম। এর আগে একটু ফলও খেয়ে নিয়েছে, ওই তো ঘরের লক্ষ্মী, যা পারে করুক। নারায়ণং নমস্তং নরশৈব নরোত্তমং দেবীং সরস্বতীশ্চৈব তত জয় মোদিরেত বন্দে বিষ্ণুপ্রিয়াং দেবীং দারিদ্র্য দুঃখ নাশিনী ক্ষীরোদপুত্তিং কেশবকান্তায় বিষ্ণুবক্ষ বিলাসিনী। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস, লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, করিতেছে নানা কথা সুখে আলাপন। হইল নারদ মনে নারায়ণী পতি, কহ মাতা এ কেমন তোমার বিচার, চঞ্চলা চপলা প্রায় ফিরি দ্বারে দ্বার, পলকে তরে তব নাহি কোনো স্থিতি, মর্তবাসী সদা তাই ভুগিছে দুর্গতি, শতত প্রক্রিয়া যত নর নারীগণ, অসহ্য যাতনা পায় দীর্ঘ ভীষণ। কহ প্রিয় প্রাণাধিক পুত্র কন্যা গণে, করিতেছে পরিত্যাগ অন্যের কারণে, বলো 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 দেবী কি পাপেরও ফলে, ভীষণ দুর্ভিক্ষ সদা মর্তবাসী জলে, কমলা ব্যথিত হয়ে দুঃখিত অন্তরে, কহিলেন অন্তঃপর ক্ষুণ্ণ মুনি বরে, নরলোকে দুঃখ পায় সুখের বিষয়, দুষ্কৃতির ফল ইহা জানিবে নিশ্চয়, চঞ্চলা আমার নাম কিসের লাগিয়া, বধূগণ মা লক্ষ্মী করিল যথা পুনরাগমন, গৃহ অচিরে হইল শান্তি নিকেতন। তখন ময়দা মাখবো, এটা বন্ধ করলাম, এখানে সুজি হয়ে গেছে। যেদিন ওখানে প্রসাদ দিয়ে গেল, আমার বর সব প্রসাদ তুলছে,
ওকে বললাম তুমি করো। এবার আর আমার শরীরটা কেন দিচ্ছে না আমি জানি না, খুব কষ্ট হচ্ছে, হাত হাত সব কাঁপছে ঠক ঠক করে। এবার আর আমি পেরে উঠছি না বন্ধুরা, তবুও চেষ্টা করছি। দেখো খুব কষ্ট হচ্ছে এবার আমার, হচ্ছে যেন এক্ষুনি আমি একটু বিছানায় শুয়ে ঘরটা অন্ধকার করে আর চুপচাপ শুয়ে থাকি, তাহলে আমি একটু ভালো থাকবো। তো কোনো রকমে ওদেরকে একটুখানি লুচিটা তরকারিটা করে দিয়েছি আর সুজিটা, যাতে ওরা একটু খেতে পায়, না হলে তো ওরা খেতেও পাবে না। হঠাৎ করেই এরকম শরীরটা খারাপ হতে শুরু করেছিল, যেহেতু একদমই নিঢাল ছিলাম, এটা আর আমার মধ্যে শরীরে নিচ্ছে না কেন আমি বুঝতে পারছি না। তাহলে চলো আমার আজকের পুজোটা কেমন লাগলো জানিও। আর এইখানে দেখো ঘিয়ের প্রদীপগুলো, যেহেতু আমি জামাটা ছেড়ে ফেলেছিলাম আমি আর ধরলাম না, আমার বরকে বললাম তুমি বাইরের দিকে একটু ঘিয়ের প্রদীপগুলো জ্বালিয়ে দাও, আমি আর এটা হাত দেবো না, ওই জন্য ওকে দিয়ে এই কাজটা করিয়ে নিলাম। আর তারপর আর কি, চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার ঘরের মা লক্ষ্মীকে আমার প্রণাম আর ভালোবাসা। আর এই যে দেখো ছেলেকে খেতে দিয়ে দিলাম, ও পরে সুজিটা নেবে বললো। আর সবাই অনেক প্রসাদ দিয়ে গেছে, ফ্রিজের সমস্ত প্রসাদ ওরা ঢুকিয়ে দিয়েছে, আর যেটুকু প্রসাদ খাওয়ার খেয়েছি। তাহলে চলো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবারও একটি নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা।